ও কোথায়? কি ভেবেছো ওকে আমি ছেড়ে দেব? ও আমার সাথে চিট করেছে, শয়তানের সাথে চিট করেছে। ওকে তো আমি ঠিক খুঁজেই নেব, তুমি তোমার চিন্তা করো। নতুন শহরে যাচ্ছি। তোমার পাপা বিজনেস ডিলের জন্য বাইরে গেছে, আর আমি এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। ওকে আমি কিছুই জানবো না। এখন শুধু প্রমাণ করা বাকি। ভাই, তোমার ব্যাপারে ওই মেয়েটা সব জানে, চিন্তা করবেন না ভাই, ওই মেয়েটাকে আমি সামলে নেব, এটাই আমাদের জন্য ভালো হবে। তুমি যাও, আমি দেখছি। ওকে ভাই, তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আমার কায়রকে চাই, তাহলেই আমি তোমাকে ছেড়ে দেব। কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস লিসা? কি হলো, মুখটা এমন করলি কেন? সেই ছোট্টবেলায় তোর সাথে দেখা হয়েছিল, তোরা তো শুধুই জায়গা বদলাস। হ্যাঁ, পাপার বিজনেসের জন্য যেতে হয় আমাদেরকে, কিন্তু আমি আর তোকে যেতে দেব না। বাকি স্টাডিটা একসাথে করব। হ্যাঁ, একসাথে পড়ালেখা করব। এখন চলো ডিনার করে নাও। হ্যাঁ লিসা, আর আজ থেকে তুই আমাদেরই বাসায় থাকবি। কিন্তু না। হ্যাঁ মা, তুমি আজ থেকে আমাদেরই বাসায় থাকো। আমি কায়েলকে খুঁজে পেয়েছি। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। লিসা তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ও সরি। তুমি এখানে? আমরা তো এখানে শিফট হয়েছি। তুমি তো আমাকে বলোনি, আর আমার ফোনও ধরো না। ফোনটা না নষ্ট হয়ে গেছে, আর তোমার নাম্বারটাও হারিয়ে ফেলেছি। মমকে বলেছি, কিন্তু মমের কাছে তোমার নাম্বারটা ছিল না। ও, তাহলে শয়তানের কাছ থেকে পালানোর প্ল্যান? কিন্তু আয়ু, এত সহজ না। তুমি আমার সাথে চলো, মম তোমাকে দেখলে অনেক খুশি হবে। আমার মনে হয় তোমার মা আমাকে দেখলে শক হয়ে যাবে। চলো, তোমার মাকে একটু শক দেই।
টাইগার। তুমি আমাকে চেনো না। আমি আপনাকে ভালো করে চিনি। মাফিয়া মিনিউঙ্গি, তুমি অনেক মানুষকে খুন করেছো। এখন তার প্রায়শ্চিত্ত করা বাকি। তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে আমি তাকে আগেই সরিয়ে ফেলতাম, কিন্তু এটা তুমি, আমার মচ্ছি। আমি তোমাকে কিভাবে হার্ম করতে পারি বেবি? ডোন্ট কল মি বেবি, ইউ চিটার। দেখো, আমি কোনোদিনও তোমাকে চিট করিনি। আমি শুধু তোমাকে কিছু সত্যি কথা বলিনি। সেই সত্যি কথাগুলো কি? তুমি মানুষদেরকে খুন করো? না বেবি, আমি কোনোদিনও কোনো মানুষকে খুন করিনি। ওরা ঘোস্ট ছিল। আমি এখনো বাচ্চা নই যে তুমি আমাকে এইসব গল্প শোনাবে। বেবি, এটা সত্যি, আমি কোনো মানুষ না। তাহলে তুমি কে? আমি ক্যাট কিং। হ্যালো আন্টি, তুমি এখানে? কেমন লাগলো সারপ্রাইজ মম? আন্টি আমাকে দেখে আসলেই অনেক খুশি হয়েছে, যেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তাই না আন্টি? আপনি ভেতরে ডাকবেন না? সমস্যা নেই, আমাকে ডাকতে হবে না। এটা আমি নিজের বাড়ি মনে করেই থাকবো আজ থেকে। মানে? মানে আজ থেকে আমি এখানেই থাকবো। আপনার তো কোনো প্রবলেম হবে না, তাই না? জি, গিয়ে লিসাকে ডাকো, ব্রেকফাস্টের টাইম হয়ে যাচ্ছে। ওকে ম্যাম। কেন এসেছো তুমি এখানে? তুমি মনে হয় তোমার শর্তটা ভুলে গেছো। দেখো, তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো, কিন্তু প্লিজ আমার বিয়ের কোনো ক্ষতি করো না। ওর কেন আমি ক্ষতি করতে যাব? ও তো আমার হবু বউ। হয়ে যাবে। বাট সুগা, আজকালকার দিনে এসব ঘোস্ট হয় নাকি? বেবি, আমরা পৃথিবীকে রক্ষা করি। আমরা মানে আন্টি? আরো অনেকেই আছে, তোমার এইসব থেকে দূরে থাকা উচিত। না, আমি সব জানতে চাই। ওকে দেন। পৃথিবীতে যেমন ভালো আছে তেমন খারাপও আছে। প্রায় 100 বছর আগে শয়তানের ছেলে দ্য কিং অফ ডেভিল হয়েছে। আর শয়তান 100 বছর আগেই কায়েলকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমরা সেটা হতে দেইনি। শয়তান যদি একবার কায়েলকে বিয়ে করে তাহলে ওকে আর আমরা আটকাতে পারবো না। এই কায়েলটা কে? কায়েল একটা বংশ। কায়েল যে কেউ হতে পারে, তুমিও হতে পারো। আমি মজা করছি। 100 বছর আগে কায়েল ছিল আইয়ু। আগে আমরা সবাই মিলে আইয়ুকে প্রোটেক্ট করেছি, কিন্তু এইবার শয়তান আরো বেশি শক্তিশালী হয়েছে। শয়তানকে আটকানো অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাহলে শয়তান কি আবারো আইয়ুকে বিয়ে করতে যাচ্ছে? না, আইয়ু এখন আর কায়েল না। মানে আইয়ুর মেয়ে এখন কায়েল। এই কায়েল বংশ থেকে আসে। আইয়ুর বংশটা কায়েল বংশ, কিন্তু আইয়ু কোথায় পালিয়ে গেছে আমরা কেউ জানি না। আমাদের আগে যদি আইয়ুকে শয়তান খুঁজে পায় তাহলে 100 বছর আগে যেটা হয়নি সেটা এবার হবে। তার আগে আমাদেরকে শয়তানকে আটকাতে হবে। আমি আইয়ুকে খুঁজে বের করতে সাহায্য করব। তুমি জানো আইয়ুর বয়স কত? কত? আইয়ুর বয়স 150 বছর। কি? তাহলে তোমার বয়স কত? এই 200 কাছাকাছি হবে। তুমি তো আমার পূর্বপুরুষ। জিমিন, আই লাভ ইউ। দেখো সুগা, আমি আর এই সম্পর্কে আসতে চাই না। আমি একজন বিলাইয়ের ভূতের সাথে সারা জীবন থাকতে পারবো না। আমি শুধু তোমার হেল্প করছি একজন ইন্সপেক্টর হিসেবে। নাও বাই।
আনতে বলিনি, ওকেই নিয়ে আসতে বলেছি। কায়ালকে কেউ প্রোটেক্ট করছে। আই থিংক এটা আইয়ু। না, এটা আইয়ু না, এটা এমন কেউ যে অনেক শক্তিশালী, অনেক বেশি। তাহলে এটা কে হতে পারে? আই ডোন্ট নো। আমাকে ছেড়ে দাও, আমার কাজ শেষ। না, তোমার কাজ এখনো শেষ হয়নি। আমার কায়ালকে চাই। ও অনেক বেশি পাওয়ারফুল, আমি ওর সাথে পারবো না। তোমাকে শুধু কায়ালকে যে প্রোটেক্ট করছে তার নাম আমাকে বলতে হবে। আমি বলছি আমি পারবো না। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাকে যেতে দেব না। তোমার নিশ্চয়ই ডিলের কথা মনে আছে। তুমি তো বিয়ে করে নিয়েছো, এখন আমি আর কিছু করতে পারবো না। কিন্তু তুমি যা বলবে আমি তাই করব। তোমাকে কিছু করতে হবে না, সময় আসলে আমি নিজেই নিয়ে নেব। ইটস আওয়ার ডিল। সো সময় এসে গেছে, তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে। জাঙ্কুক, তুমি যদি ভিকে বিয়ে করো তাহলে শর্ত অনুযায়ী ভি মারা যাবে। আমি জানি, আই ডোন্ট কেয়ার। আমি শুধু পাওয়ার চাই, জাস্ট পাওয়ার।